হ্যালো সবাইকে, আসসালামু আলাইকুম। আমি সাদিয়া আহমেদ। নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগতম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে হচ্ছে 12ই ডিসেম্বর 2025। তো আজকে হচ্ছে বাংলাদেশে মেডিকেল ভর্তি পরীক্ষা। তো ইতিমধ্যে আমি যখন ভিডিওটা করছি, এখন হচ্ছে তোমরা সবাই পরীক্ষা দিচ্ছ, এবং দেখা গেল যখন আমি ভিডিওটা আপলোড করব তখন তোমাদের পরীক্ষা শেষ। আসলে এই পরিস্থিতিতে এবং এই সময় আমিও এক সময় ছিলাম, এবং আমিও তোমাদের বিষয়টা আসলে বুঝি যে এখন আসলে সবার মনের অবস্থাটা কেমন, বা কতটা উদ্বিগ্ন বা কতটা টেনশনের মধ্যে থাকা লাগে। তো তোমরা যারা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো, তোমাদের জন্য আমার অনেক অনেক শুভকামনা। তোমরা তোমাদের স্বপ্নের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাও, তোমরা তোমার বাবা মায়ের স্বপ্ন পূরণ করো, নিজের স্বপ্ন পূরণ করো, এবং হচ্ছে তোমরা একদিন অনেক বড় ডাক্তার হও। তোমাদের জন্য আমার অনেক অনেক দোয়া। তোমরা হচ্ছে কোনো এক সরকারি মেডিকেলে তোমাদের চান্স হোক। কিন্তু দেখা গেল কি আসলে বাংলাদেশের প্রেক্ষাপটে বাংলাদেশে দেখা গেল লাখের অধিক মেডিকেল ভর্তি পরীক্ষায় বসে, এবং দেখা গেছে হচ্ছে প্রায় কয়েক হাজার স্টুডেন্ট এখানে চান্স পায়। আবার সবাই যে পাস মার্ক থাকে সবার, এটাও না। দেখা গেল অনেকেই মানে ফেলের সংখ্যাটাই আসলে বেশি। তো প্রত্যেকটা জিনিসেরই যেমন পজিটিভ দিক আছে, তেমনই নেগেটিভ দিকগুলোও আছে। তো যারা যারা তোমরা হচ্ছে পরীক্ষা দিয়েছো, তারা ইতিমধ্যে বুঝতে পারতেছো যে তোমাদের চান্স হবে কি হবে না। আবার অনেক সময় দেখা যায় কি যে না, তুমি খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছো, তোমার মধ্যে মনে হবে যে না, আমি তো খুব ভালোভাবে পরীক্ষা দিয়েছি, আমার হচ্ছে দেখা গেল যে আমার 90-এর ঘরে রেজাল্ট থাকবে বা মার্ক থাকবে। তো দেখা গেল কি ওই স্টুডেন্টটাই দেখা গেল পাস মার্কটাও করে না। এমনও অনেক অনেক অহরহ স্টুডেন্ট আমি পেয়েছি বা দেখেছি, বা এরকম অনেক কিছুর সম্মুখীন হয়েছি আসলে। যে দেখা গেছে কি যে আপু আমি তো প্রায় 90 পেয়ে যাব, আমি 80 পেয়ে যাব, দেখা গেল সে পাসও করে নাই। তো এমনও অনেক অনেক সিচুয়েশন হয়ে থাকে। তো তোমরা যারা পরীক্ষা দিয়েছো, আশা করি তোমরা সবাই ভালো করবে, তোমরা সবাই তোমার বাবা মায়ের মুখ উজ্জ্বল করবে, তোমরা সবাই নিজের স্বপ্ন পূরণ করবে। কিন্তু দুর্ভাগ্য হলেও সত্য যে আসলে সবার যে চান্স হবে বিষয়টা তেমন না, আর সবাই যে পাশ করবে বিষয়টা তেমনও না। তো তোমরা যারা যারা পাশ করবে না, তাদের জন্য আমার অনেক অনেক দোয়া। একটা কথা মনে রাখবে যে একটা পরীক্ষা একটা মানুষের জীবন চেঞ্জ করে দিতে পারে না। একটা রেজাল্ট একটা মানুষের হচ্ছে পুরো লাইফটাকে শেষ করে দিতে পারে না। দেখা গেল তুমি ছোটবেলা থেকে অনেক ভালো স্টুডেন্ট, সবকিছুতে গোল্ডেন পাওয়া স্টুডেন্ট, সেও দেখা গেল কি মেডিকেল ভর্তি পরীক্ষায় পাস মার্কটাই করো নাই। তো সেক্ষেত্রে হচ্ছে তোমরা আশাহত হবে না। হয়তো বা হতে পারে যে আল্লাহ এর থেকে তোমার জীবনে অনেক বড় কিছু রেখেছেন, বা অনেক বড় কিছু হচ্ছে ভেবে রেখেছেন, যেটা তোমার চাওয়ার থেকে অনেক বড় কিছু। তো আমি আবারও বলছি যে তোমাদের জন্য আমার মন থেকে অনেক অনেক দোয়া। তোমরা তোমাদের কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাও, তোমরা তোমাদের জীবনের সব থেকে বড় অ্যাচিভমেন্ট করো, ডাক্তার হওয়ার স্বপ্ন পূরণ করো। তো এখন আসি তোমাদের যাদের বাংলাদেশে মেডিকেলে চান্স হবে না, তারা কি করবে, তাদের ক্যারিয়ারটা কি, তারা কোথায় পড়াশোনা করবে বা কি করবে। তো সেক্ষেত্রে তোমরা যদি চাও, তোমরা বিদেশের সরকারি মেডিকেল ইউনিভার্সিটি গুলো দেখতে পারো। তো আমি আমার পরিচয়টা দিচ্ছি, আমি হচ্ছে দেশের বাইরে একটা সরকারি মেডিকেল ইউনিভার্সিটিতে 4th ইয়ারে অধ্যয়নরত একজন মেডিকেল শিক্ষার্থী। তো অনেকে আমার কাছে এসে জিজ্ঞেস করো যে আপু, বাংলাদেশে মেডিকেল না পড়ে যদি আমি দেশের বাইরে মেডিকেল পড়ি, সেক্ষেত্রে পরবর্তীতে আমার ক্যারিয়ারটা কি, সেক্ষেত্রে আমি কি করব, বা হচ্ছে আমি বাংলাদেশে এসে ডাক্তারি করতে পারবো কিনা। তো আজকে আমার এই ভিডিও টপিক হচ্ছে মেইন এটাই, যে তুমি দেশের বাইরে মেডিকেল পড়ে তুমি বাংলাদেশে গিয়ে ডাক্তারি করতে পারবা কিনা, বা তোমার ক্যারিয়ার করতে পারবা কিনা। সেক্ষেত্রে বলবো অবশ্যই হ্যাঁ। কারণ হচ্ছে আমাদের এখানে মেডিকেল গুলো বিশ্বের সকল স্বাস্থ্য সংস্থা দ্বারা অ্যাপ্রুভ। তুমি এখানে পড়াশোনা করা শেষে তুমি বাংলাদেশ হোক বা বিশ্বের যে কোনো দেশে হোক, তুমি গিয়ে ডাক্তারি করতে পারবে, বা সেই দেশের লাইসেন্স এক্সাম দিয়ে তুমি সেই দেশে জব করতে বসতে পারবে। তো এখন আসি এখানে মেডিকেল পড়ার পর তুমি কিভাবে বাংলাদেশে গিয়ে ডাক্তারি করবে, বা এই প্রসেসটা কি। সেক্ষেত্রে বলতে গেলে আমরা যারা ফরেন স্টুডেন্ট আছি, আমরা হচ্ছে যে দেশে পড়াশোনা করি না কেন, সেটা হোক কিরগিজস্তান, হোক চায়না, রাশিয়া, তাজিকিস্তান, বা অন্য যে কোনো দেশ হোক না কেন, আমরা যে দেশে পড়াশোনা করি না কেন, প্রথম অবস্থায় আমরা ওই দেশের ডাক্তার। তারপরে হচ্ছে যদি আমরা বাংলাদেশে ব্যাক করতে চাই, সেক্ষেত্রে পরবর্তীতে বাংলাদেশে গিয়ে আমাদের লাইসেন্স এক্সাম দিতে হবে। তো আমরা বাংলাদেশে লাইসেন্স এক্সাম দিয়ে তারপরে হচ্ছে যদি লাইসেন্স এক্সামে পাশ করি, ক্ষেত্রে আমরা বাংলাদেশে ক্যারিয়ার করতে পারবো, বা বাংলাদেশে ডাক্তারি করতে পারবো। আর আমি আগে যে কথাটা বললাম যে এখানকার ইউনিভার্সিটি গুলো বিশ্বের সকল স্বাস্থ্য সংস্থা দ্বারা অ্যাপ্রুভ। তো এখানে পড়াশোনা করার পর তুমি হচ্ছে ইউএসএমএলই, প্লাভ, এএমসি, তো যে কোনো দেশের লাইসেন্স এক্সাম দিয়ে সেই দেশে হচ্ছে তুমি ডাক্তারি করতে পারবা, বা সেই দেশে হচ্ছে তুমি হচ্ছে সেটেল হতে পারবা। বিষয়গুলো এমন। তো তোমরা অনেকেই জানবে বর্তমানে হচ্ছে তোমার ফেব্রুয়ারি সেশন ওপেন হয়ে গেছে। তো তোমরা যারা যারা এডমিশন নিতে চাও, বা যারা যারা এডমিশন নিবে, তারা আমার সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে
আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। এবং আমি আবারও বলছি, তোমরা যারা মেডিকেল ভর্তি পরীক্ষা দিয়েছো তোমরা হতাশ হবে না, তোমরা মন খারাপ করবে না। আসলে এই পরিস্থিতিতে, এই সিচুয়েশনে আমিও একসময় ছিলাম, আমিও জানি যে এই সময় মনের অবস্থা কি হয়ে থাকে সাধারণত। তো আসলে আল্লাহ যেটা করে বান্দার মঙ্গলের জন্যই করে। এক সময় আমার যখন বাংলাদেশে মেডিকেলে চান্স হয়নি, আমিও বুঝেছিলাম যে না, আমার পক্ষে আর কোনো কিছু সম্ভব না, আমার পক্ষে পৃথিবীতে আর কোনো কিছু হয়তো হবে না, হয়তো আমি সুইসাইডের পথ বেছে নিব। কিন্তু হয়তো আল্লাহ আমার জন্য যেটা লিখে রেখেছিলেন, আমার চাওয়ার থেকেও বা আমার আশার থেকেও অনেক অনেক গুণে, হাজার গুণে উত্তম। তো দিন শেষে এখন আমি বলি আলহামদুলিল্লাহ, আল্লাহ আমার জন্য যেটা লিখে রেখেছিলেন হয়তো আমার মঙ্গলের জন্য লিখে রেখেছিলেন। এবং তোমরা যারা আজকে এই পরিস্থিতিতে আছো, তোমাদের জন্য আল্লাহ যেটা লিখে রাখবেন সেটা হয়তো বা তোমাদের মঙ্গলের জন্যই, তোমাদের ভালোর জন্যই। তো সর্বশেষ একটাই কথা বলবো, তোমরা কেউ ভেঙে পড়ো না, নিজের উপর ভরসা রাখো। নিজে তুমি যতটা পরিমাণ কষ্ট করেছো বা যতটা পরিমাণ পরিশ্রম করেছো, আল্লাহ একদিন না একদিন তোমাকে তোমার সেই কষ্টের মূল্য অবশ্যই দিবেন। তো আজকে আমি আমার ভিডিওটা আর বেশি বড় করব না। তো তোমরা সবাই আমার জন্য দোয়া করো এবং আমিও তোমাদের জন্য অনেক অনেক দোয়া করি। তোমরাও একদিন এই অবস্থানে এসে পৌঁছাও, তোমরাও একদিন মেডিকেল স্টুডেন্ট হও, তোমরাও একদিন অনেক বড় ডাক্তার হও এবং তোমাদের বাবা মায়ের স্বপ্ন পূরণ করো। তো আজকের এই ভিডিওটা এই পর্যন্তই। তোমরা যারা এডমিশন নিতে চাও অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো এবং যে কোনো প্রশ্ন যদি থেকে থাকে অবশ্যই আমার সাথে যোগাযোগ করতে পারো। সেক্ষেত্রে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার এবং ফেসবুক আইডি লিংক ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো, আর কোন কোন টপিকে ভিডিও চাচ্ছ সেটাও আমাকে বলতে পারো কমেন্ট করে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।